শামসুর আলম মিদ্দার স্মরণে ইন্দাসে রক্তদান। রক্ত দিলেন ৫৩ জন। ১১ই জুলাই শনিবার বাঁকুড়া জেলার ইন্দাসে প্রয়াত সমাজসেবী ও বামপন্থী নেতা শামসুর আলম মিদ্দার স্মরণে রক্তদান শিবির ও আলোচনা সভার আয়োজন করল ডিওয়াইএফআই এর ইন্দাস লোকাল কমিটি। ইন্দাসের জিনকড়া মোড়ে সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত অনুষ্ঠিত শিবিরে ১২ জন যুবতী সহ মোট ৫৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের প্রত্যেককে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয়। পতাকা উত্তোলন এবং প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক সঞ্জয় মান্ডি। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন যুবনেতা তথা গণ আন্দোলনের নেতা অমিয় পাত্র এবং প্রাক্তন যুবনেতা আব্দুর রব। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর জেলা নেতা জয়গোপাল কর, প্রাক্তন জেলা নেতৃত্ব ধনঞ্জয় বেজ সহ ইন্দাস এলাকার সংগঠনের বর্তমান ও প্রাক্তন নেতৃত্ব। সভায় সভাপতিত্ব করেন শেখ মিলন। প্রাক্তন যুবনেতা অসীম পাত্র বলেন, শামসুর আলম মিদ্দা ছিলেন এলাকার একজন বিশিষ্ট বামপন্থী নেতা। তার মৃত্যুর পর তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে স্মরণ সভা আয়োজনের অনুকূল পরিবেশ ছিল না। বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় তার স্মরণে রক্তদান শিবির ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও শাসক দলের সমালোচনা করেন অসীম পাত্র। তার বক্তব্য, সরকারের বিরোধিতা করা এবং সরকারকে প্রশ্ন করা মানুষের গণতান্ত্রিক অধিকার। আমাদের বাম আন্দোলনের একজন বিদগ্ধ নেতা কমরেড শামসুর আলম মিদ্দা, তিনি প্রয়াত হয়েছেন প্রায় ৬-৭ বছর আগে। কিন্তু তখন যা পরিস্থিতি ছিল, তার স্মরণে কোনো অনুষ্ঠান করা তার পরিবেশ ছিল না। এখন পরিবেশ খানিকটা ফিরে এসছে। তৃণমূল কংগ্রেস এখন প্রায় দলটাই উঠে যাওয়ার জায়গায়। আমরা আমাদের যুব আন্দোলনের কর্মী, গণ আন্দোলনের কর্মী, তাদেরকে নিয়ে শামসুর আলম মিদ্দার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজকে সভা করেছি এবং সেই উদ্দেশ্যে একটা রক্তদান শিবির এখনো চলছে। কিন্তু উদ্যোক্তাদের যা চেষ্টা আছে, তাতে এই বর্ষা বিঘ্নিত পরিবেশেও 50 অতিক্রম করবে বলেই আমার বিশ্বাস। হ্যাঁ, এখন 100 হয়তো পৌঁছাতে পারবো না, কারণ মাঝে মাঝে এখনো বৃষ্টি হচ্ছে। তো যারা রক্ত আজকে স্বেচ্ছায় দিতেছে তাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে? যা থাকে রক্তদান শিবিরে, একটু ফল টল, ডিম সেদ্ধ এরকম একটা খাবার দেওয়া হয় রক্তদানের পরে, সেটাই। আর আলাদা করে কিছু নেই। রক্তদান শিবিরের গুরুত্ব বুঝেই কি এই রক্তদান শিবিরের আয়োজন? আরো তো অন্যান্য জিনিস করতে পারতেন, রক্তদান শিবিরটাই কেন এরকম ভাবনা চিন্তা কেন? এটা ডিওয়াইএফআই এর একটা ঐতিহ্য বলতে পারেন। করোনার সময়ও আমরা এটা করেছি, থ্যালাসেমিয়ার জন্য ক্যাম্প আমরা করেছি। আমাদের বর্ষব্যাপী ক্যালেন্ডার তৈরি করে রক্তদান করার একটা ইতিহাস আছে। আমরা যারা রক্ত দিই একটা বছরে, তাদের নিয়ে আমরা একটা বইও প্রকাশ করি। 10,000, 20,000, 30,000 ছেলে মেয়ে রক্ত দিয়েছে। এটা আজকের ব্যাপার না, এটা প্রায় 30 বছর ধরেই আমরা রক্তদানের কালচারটা ধরে রেখেছি। আপনাদের কর্মীদেরকে বার্তা দিবেন, এই যে একটা চেঞ্জ হলো সরকার, সেখানে কোনো আইনের শাসন ছিল না, আপনারাই বলছেন যে তখন সুযোগ পাইনি বা করতে পারিনি, এখন কি আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে তাই করতে পারছেন? এবং ভবিষ্যতে কর্মীদের, সিপিআইএম এর কর্মীদের কি বার্তা দেবেন? বার্তা এটাই দিচ্ছি, যারা উচ্ছৃঙ্খলতা করেছিল, লুটপাট করেছিল, মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, তারা সবাই কিন্তু আছে, ইন্দাসের মাটিতেই আছে, পশ্চিমবাংলার মাটিতেই আছে। তারা এখন তৃণমূলে নেই, কিন্তু এর বড় অংশটাই ভালো তৃণমূল লেভেল লাগিয়ে বিজেপিতে ঢুকে পড়ছে। এই তো একজন ঢুকে এমপি হয়ে গেল, দেখলাম কালকের খবরে। তিনি তো গরু পাচারও করতেন, নারী পাচারও করতেন, বালি পাচারও করতেন। এখন এরা তো সব আছে, আগে ছিল তৃণমূলের দিকে, এখন অনেকে বিজেপির দিকে। কাজেই আইন ফিরে আসবে, সুষ্ঠুভাবে সবকিছু চলবে, ভালো প্রশাসন হবে, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা এই বার্তাই দিতে এসেছি, যে সময় পেরিয়ে এসেছি তার থেকেও খারাপ সময় আসছে, তার জন্য প্রস্তুত হও। এই যে মীনাক্ষী মুখার্জিকে ডিম ছোড়া হলো, আর অন্যান্য নেতাদের ডিম ছোড়া হচ্ছে, কোমরে গরিবীতে ঘুরানো হচ্ছে, এটাকে কেমন ভাবে দেখছেন, সমর্থন করেন? ডিম ছোড়াটাকে আমরা কোনোদিন সমর্থন করিনি। তা সে তৃণমূলকে ছুড়ুক, তা সে বিজেপিকে ছুড়ুক, তা আমাদের বিরুদ্ধে ছুড়ুক, এটা
মানুষের কথা বলা, প্রতিবাদ করা, রাজনীতি করা, মানুষের সঙ্গে মেলামেশা করা, সরকারের সমালোচনা করা, এ তো আমাদের অর্জিত অধিকার। তার জন্য ডিম ছুড়বে কেন? আর যারা চুরি করেছে তার জন্য আদালত আছে, বিচার হবে। যে খুন করেছে বারুইপুরে, দরকার হলে তার ফাঁসি হবে, সেটা বিচারপতি ঠিক করবেন। এটা 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 কোনো দল এটা করতে পারে না। দলীয়ভাবে যেটা করা হচ্ছে এটা অন্যায়। এই যে বারুইপুরের যে এনকাউন্টার, সুভাষ মন্দিরের এনকাউন্টারটা কেমন ভাবে দেখছেন? পুরোটাই ধোঁয়াশা, পুরোটাই সন্দেহজনক। এনকাউন্টারের কোনো ভিডিও দেখাতে পারছে না। এনকাউন্টারের পরে ওই বডিটা হাসপাতালে পৌঁছাতে কেন 3 ঘন্টা সময় লাগে, তার কোনো যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিতে পারছে না। পুলিশ এখন কি করবে সেটা পুলিশই ঠিক করবে। আপনার নাম পরিচয়? অমিয় পাত্র। আমি এখন ক্ষেত মজুর আন্দোলনের সঙ্গে যুক্ত। হ্যাঁ, এই তো এই মাত্র দিলাম। রক্ততে কেমন লাগলো? দারুণ দারুণ। রক্ত দেওয়ার অনুভব আলাদা। রক্তের কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। রক্তদান মহান দান। আমার রক্ত হয়তো যদি কারোর উপকার হয়, এটা সমাজে সবার জন্য দরকার। মানে রক্তদান করা এই মুহূর্তে যা ক্রাইসিস রক্তের, প্রত্যেক স্তরের সকলকে উচিত ব্লাড ডোনেট করা। সমস্যা হয় না। রক্ত দেওয়া সব প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন। রক্ত দিলে মানুষের শরীর ভালো থাকে। রক্ত দিলে শরীরের কোনো সমস্যা হয় না। অনেকে ভয় খান রক্ত দিতে, তাদের উদ্দেশ্য বলতে রক্ত দেওয়া মহৎ কাজ। রক্ত দান করুন। রক্ত দান করা খুব স্বাভাবিক জিনিস। তো রক্ত দান করলে শরীর ভালো থাকে, শরীরের কোনো সমস্যা হয় না। অনেকে ভয় খান। না, ভয় খাওয়ার মতো কিছু নেই। রক্ত ইনস্ট্যান্ট হয়ে যায়। রক্ত দিয়ে শরীর খারাপ হয় না। শারীরিক সমস্যা থাকলে সে দিতে পারলো না, আলাদা ব্যাপার। কিন্তু রক্ত যারা দেয়, রক্ত দিলে শরীর ভালো থাকে। রক্ত দেওয়ার পরে কি দিল? রক্ত দেওয়ার পরে ওইখানে হরলিক্স দিচ্ছিল, টিফিন দিয়েছে, জল দিয়েছে, পরিষেবা দারুণ। একটা কার্ডও দিয়েছে। গাছের চারা একটা গাছের চারা দিয়েছে, ওখানে আমি রেখে এসেছি। কি গাছের চারা দিল? পেয়ারা গাছ। পেয়ারা খান, শরীরে শক্তি বাড়ান। আপনার নাম পরিচয়? চন্দ্রজিৎ সরকার, ইন্দাস।